ট্রেন যাবে, সেই কারণে লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। 3টে ট্রেন পারাপারে বেশ কিছুটা সময়ও লেগে গিয়েছিল। ফলে ক্রসিংয়ে আটকে থাকা পথচারী এবং যানবাহনের ভিড়ের মাঝে আটকে যায় একটা টোটো। আর সেই টোটোয় ছিলেন অসুস্থ এক প্রৌঢ়। টোটোয় বসেই এক মহিলা ওই প্রৌঢ়ের বুকে চাপ দিয়ে হার্ট পাম্প করার চেষ্টা করছিলেন। সকলেই উদ্গ্রীব কখন গেট খোলে। তবে গেট খুলতে সময় এতটাই লাগলো যে শেষ রক্ষা হলো না। পশ্চিম মেদিনীপুরের বেলদার কেশিয়ারি মোড় লেভেল ক্রসিং গেটে ওই প্রৌঢ়ের বাঁচার শেষ আশাটুকুও ছিনিয়ে নিল। টোটোতেই এলিয়ে পড়েন বছর ৭৩-এর রবীন্দ্রনাথ ষড়ঙ্গী। জানা গিয়েছে অত্যন্ত কর্মঠ প্রাণচঞ্চল মনীন্দ্রনাথ ষড়ঙ্গী রবিবার সকালে প্রাতঃকর্ম সারতে নিজের বাড়ির বাথরুমে পড়ে যান। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে বাড়ির লোকজন তড়িঘড়ি একটা টোটোয় চাপিয়ে বেলদা সুপার স্পেশালিটি হসপিটালের উদ্দেশ্যে রওনা দেন। বাদশারে কেশিয়ারি মোড়ের লেভেল ক্রসিং সেটা বন্ধ থাকায় মনীন্দ্রবাবুকে নিয়ে পরিজনেরা আটকে পড়েন। ক্রমশ মনীন্দ্রনাথের পরিস্থিতি সংকটজনক হতে থাকে। পরপর 3টে ট্রেন যাতায়াত করার সময় বেশ কিছুটা লেগে যায়, যার জেরে প্রৌঢ়ের শারীরিক পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। মনীন্দ্রবাবু নিস্তেজ হয়ে পড়ছেন দেখে পরিবারের এক মহিলা প্রাণপণে বুকে হার্ট পাম্প করার চেষ্টা করতে থাকেন। সেই সময় জরুরি কোনো কাজে বেলদা বাজার থেকে হাসপাতালে ফিরতে গিয়ে লেভেল ক্রসিংয়ে আটকে পড়েন নারায়ণগড় ব্লকের বিএমওইচ ডাক্তার আশিস কুমার মণ্ডল। তিনি টোটোতে মরণাপন্ন রোগীকে দেখতে পেয়ে সেখানেই পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। হাতের কাছে কোনো ওষুধ না থাকায় তিনি দ্রুত হাসপাতালে পৌঁছানোর নির্দেশ দেন। 3টে ট্রেন পারাপার শেষে প্রায় 20 মিনিট পরে লেভেল ক্রসিংয়ের গেট খুললে মনীন্দ্রবাবুকে নিয়ে বাড়ির লোকেরা বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছন। যদিও ততক্ষণে সব শেষ। স্থানীয় বাসিন্দা চন্দন কুমার নন্দ কি বলছেন শুনব। আমি আসতেছিলাম, হঠাৎ তখন লক্ষ্য করে একটি টোটোর মধ্যে একজন অসুস্থ বসে আছেন। তিনি খুব নিরুপায়, পরিবারও নিরুপায় সেখানে গেটটা পড়ে থাকার জন্য। কতক্ষণ গেট পড়েছিল? প্রায় মিনিট 10-15। ওরই মধ্যেই তিনি খুব কষ্ট পাচ্ছিলেন। যদিও তারপরে আমি হাসপাতালের পেশেন্টের সঙ্গে আসি, তো তখন সবাই নিরুপায়। মানে এই কি দেরি হওয়ার জন্য পেশেন্টটা মারা গেল? দেরি হওয়ার জন্য এতক্ষণ ধরে আমরা কেউই আসতে পারছি না। একটু সাইড দিয়েও বের করে দেবো, কিন্তু গেটটার জন্য অসম্ভব হয়। এই রেলগেটের জন্য প্রতিদিন কতটা ভোগান্তির শিকার হতে হয়? প্রতিদিন মানুষ ভোগান্তি হচ্ছে। আমার বেলদাবাসী ছাড়াও আরো অন্যান্য কাছাকাছি কয়েকটি গ্রামের কয়েকটি মৌজার মানুষ আসেন। ওই গেটটাকে নির্ভর আমরা সবাই, কিন্তু গেটটা একটা ওভারব্রিজের খুব প্রয়োজন। এটা আমরা সবাই সব জায়গায় বলেও নিরুপায়। শুনছি এই হবে সেই হবে, কিন্তু আর কতদিন। এই পরিস্থিতিতে ওই জায়গায় একটা ওভারব্রিজ বা ফ্লাইওভারের দাবি জানাচ্ছেন মনীন্দ্রনাথ ষড়ঙ্গীর এক প্রাক্তন সহকর্মী। কি বলছেন ওই প্রাক্তন সহকর্মী, আসুন শুনি। আমার খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বেলদা বাজারের কেশিয়ারি মোড়ের যে ওভারব্রিজটা, সেই ওভারব্রিজটা না হওয়ার ফলে আমার এক প্রাক্তন সহকর্মী, আমিও প্রাক্তন সহকর্মী, তো না হওয়ার ফলে হঠাৎ আমার সহকর্মী অসুস্থ হওয়ার ফলে রেলগেট বন্ধ থাকার জন্য তাকে যে একটা ট্রিটমেন্ট দেওয়ার যে সুবিধা, সেই সুবিধা থেকে আমরা বঞ্চিত হলাম। এবং আমার সহকর্মী যখন হাসপাতালে নিয়ে আসি তখন অলরেডি এক্সপায়ার করে গেছে। তো আমি বেলদাবাসীর পক্ষ থেকে বলছি যে অনেক টালবাহানা হচ্ছে এই ওভারব্রিজ নিয়ে। তো আমি চাই যে অতি দ্রুত এইটা সমাধান করে যাতে একটা ওভারব্রিজ দিয়ে আমাদের এলাকাবাসীর একটা সুযোগ করে দেওয়া হয়, যে আমরা হাসপাতালের যে সমস্ত ট্রিটমেন্টস পরিষেবাগুলো যে আমরা পাই সেটা যাতে দ্রুত পাই, সেই জন্য ওভারব্রিজ অবশ্যই প্রয়োজন এই বলে বলছি। কতক্ষণ গেটটা আটকে ছিল? গেট প্রায় কম করে 20 মিনিট থেকে 25 মিনিট দাঁড়িয়েছিল। কি নাম যিনি মারা গেলেন? যিনি মারা গেলেন ওনার নাম মনীন্দ্রনাথ ষড়ঙ্গী। রেলওয়ে মেল সার্ভিসে চাকরি করতেন, ওখান থেকে তিনি অবসর গ্রহণ করেছেন। বাড়ি কোথায়? বেলদা নবোদয় পল্লীতে বাড়ি। উল্লেখ্য, প্রায় 1 বছর আগে এক রাতে অসুস্থ এক শিশুকে নিয়ে এক মহিলা জীবনের ঝুঁকি উপেক্ষা করে কেশিয়ারি মোড় লেভেল ক্রসিং অতিক্রম করে হাসপাতালে পৌঁছন। আর সেই ঘটনা সামনে আসার পরে রেল ও প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন স্থানীয়রা। সেবার যথাসময়ে বন্ধ লেভেল ক্রসিং টপকে অসহায় মা তার অসুস্থ সন্তানকে নিয়ে হাসপাতালে পৌঁছনোয় জীবন রক্ষা পেয়েছিল শিশুটির, কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না। আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার।
রেল ক্রসিং এর গেট পড়ে গিয়েছিল, সেখানে অন্যান্য গাড়ির ভিড়ে দাঁড়িয়েছিল একটি টোটো, আর সেই টোটোতে দেখা যাচ্ছে এক প্রৌঢ় বসে রয়েছেন আর তার বুকে প্রাণপণে চেপে তারই মেয়ে হার্ট পাম্প করার চেষ্টা করছেন। সবার সামনে দীর্ঘক্ষণ এই দৃশ্যটা চলল। অন্যদিকে একের পর এক রেল গেট পড়ার পর বিভিন্ন রকম ট্রেনগুলি পার হয়ে গেল। প্রায় 20 মিনিট একইভাবে এক অসুস্থ রোগী সবার সামনে দাঁড়িয়ে থেকে কাতর বিভিন্ন অনুরোধ বিনোরোধ করে এবং আপ্রাণ চেষ্টা করেও বাঁচানো গেল না সেই প্রৌঢ়কে। পরিবারের লোক ও ভিড়বহুল ওই রাস্তা সকলের সামনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রৌঢ় মনীন্দ্রনাথ ষড়ঙ্গী। 73 বছরই ওই প্রৌঢ়, তিনি ছিলেন অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মী। রেলগেটেই তার প্রাণ গেল বেঘরে আটকে থেকে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেল্লা থানার অন্তর্গত কেশিয়াড়ি মোড় এলাকাতে। কেশিয়াড়ি মোড় এলাকার ওই রেল ক্রসিং গেট দীর্ঘদিন ধরে দাবি উঠেছে হয় ওভারব্রিজ নয় আন্ডারপাস করা হোক, কিন্তু রেলওয়ের বিভিন্ন গড়িমসির কারণে তা হয়নি বলেই স্থানীয়দের অভিযোগ। গত 1 বছর আগে এই রেল ক্রসিংয়ে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল। এক মা তার অসুস্থ হয়ে যাওয়া শিশুকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে গিয়ে দেখেছিলেন যে তার রেলগেট পড়ে গিয়েছে। তিনি রেলের দুর্ঘটনাকে উপেক্ষা করে প্রাণপণে ছেলেকে নিয়ে দৌড়ে পার হয়ে হাসপাতালে পৌঁছেছিলেন, সেই যাত্রায় বেঁচে গিয়েছিল। কিন্তু এবার অন্য একজন ওই এলাকারই বাসিন্দা, তিনি অবসরপ্রাপ্ত রেলকর্মী মনীন্দ্রনাথ ষড়ঙ্গী, ওই রেল ক্রসিং এর গেটে 20 মিনিট আটকে থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। জানা গিয়েছে ওই ব্যক্তি রবিবার সকালে নিজে বাথরুমে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। পরিবারের লোকেরা অসুস্থ ওই ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে টোটোতে করে নিয়ে রওনা দিয়েছিলেন বেলদা হাসপাতালের উদ্দেশ্যে। বেলদা সুপার স্পেশালিটি হাসপাতাল সামনেই। সেই হাসপাতালে পৌঁছানোর কয়েকশো মিটার আগেই রেল ক্রসিং গেট। আজ কেশিয়াড়ি মোড়ের সেই রেল ক্রসিং গেট পড়ে যায় যখন তার টোটোটি গেটের কাছে আসে। অন্যান্যদের ভিড়ে দাঁড়িয়ে থেকেছিল, আর তখনই ওই টোটোতে দীর্ঘক্ষণ বসে থেকে অসুস্থ হঠাৎ নিস্তেজ হতে শুরু করেন ওই মনীন্দ্রবাবু। বিভিন্ন রকম পথ অবলম্বন করার চেষ্টা করেন কোনোভাবে নিয়ে যাওয়ার, কিন্তু ভারী ওই ব্যক্তি এবং একই সঙ্গে পরিবারের লোকেরা তাকে নিয়ে যেতে সক্ষম না হয় টোটোতেই আটকে থাকেন। ধীরে ধীরে নিস্তেজ হচ্ছে দেখে বুঝতে পেরে পরিবারের ওই মেয়ে বারবার প্রাণপণে তার হার্ট পাম্প করানোর চেষ্টা করেন। সকলেই দেখছেন কিভাবে কাতর এবং আপ্রাণ একটা চেষ্টা করছে মেয়ে তার বাবাকে বাঁচানোর, কিন্তু শেষ রক্ষা হয়নি। 20 মিনিট সেভাবে আটকে থাকতে হয়, আর রেলওয়ের একটি করে পরপর 3টি রেল পাস করে যায় ওই রেল ক্রসিং দিয়ে। তারপরে যতক্ষণে তাকে ওঠানো হলো ততক্ষণে গিয়ে হাসপাতালে পৌঁছাতে চিকিৎসকরা জানালেন তিনি মারা গিয়েছেন। এবার জোরালো দাবি উঠেছে ওভারব্রিজ জলদি হোক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।